শঙ্কর আঢ্য তিনি ফের দাবি করলেন তদন্তের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা যাকে খুশি রাখতে পারেন এবং তার বিরুদ্ধে এখনো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। এই দাবি করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্য। কি বলেছেন তিনি শোনাবো। আপনার নামটা যে আসলে চিঠিটা এলো কোথা দিয়ে, পেনটা পেলো কি করে, কাগজটা পেলো কি করে উনি, আগে সেই কথাটা বলুন। আপনার নামটা যে আসলে চিঠিটা এলো কোথা দিয়ে, পেনটা পেলো কি করে, কাগজটা পেলো কি করে উনি, আগে সেই কথাটা বলুন। কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে এমনই দাবি করছেন শঙ্কর আঢ্য। কথা বলবো, নান্টু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, বারবার করে তিনি বলছেন যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এবং তিনি কোনো টাকা নেননি। আজকে ফের একই রকম দাবি করলেন তিনি। জানি রাখি যে ইডি শঙ্কর আঢ্য যে ইডি হেফাজত ছিল, সেই ইডি হেফাজত কিন্তু আজকে শেষ হচ্ছে এবং আজকে সকালেই কিন্তু তাকে মেডিকেল করিয়ে সোজা কোর্টে নিয়ে যাওয়া হবে, এমনটাই আমরা জানতে পারছি। এবং আজকে যখন মেডিকেল করানোর জন্য ইডি অফিসাররা তাকে নিয়ে যান, সেই সময় শঙ্কর আঢ্যকে প্রশ্ন করা হয় তার পরিবারের সদস্যদের ডাকা নিয়ে। তিনি বলেন যে তদন্তের স্বার্থে যাকে খুশি ডাকতে পারে। এর পাশাপাশি তার জ্যোতিপ্রিয় মল্লিককে টাকা দেওয়ার বিষয়ে, যে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা সেই তাকে পাঠিয়েছে, কোথায় কোথায় পাঠিয়েছে সেই বিষয়ে তিনি বলেন যে তারা কিছু জানেন না এবং এক পয়সাও তিনি নেননি। এবং এই যে অভিযোগ, এটা একটা অভিযোগ এবং তার কোনো প্রুফ নেই। এবং তিনি আরো বলেন যে তার কোনো মিল নেই এবং তিনি কোনো ডিস্ট্রিবিউটর নয়। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি, সেই প্রসঙ্গে বলেন যে উনি কাস্টাডিতে কি করে পেন পেলেন, কি করে কাগজ পেলেন, সেটাই আগে বোঝা যাক। এটা একটা ষড়যন্ত্র এবং তিনি বারবার করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন, তিনি কিছু জানেন না, এমনটাই তার বারবার করে অভিযোগ। এবং তিনি যেটা বলছেন যে সেই চিঠি প্রসঙ্গে যে সেটা একটা ষড়যন্ত্র এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে, এই বক্তব্যই কিন্তু শঙ্কর আঢ্য তিনি বারবার করে বলে যাচ্ছেন এবং আজকে কিন্তু ফের সেই একই বক্তব্য তার মুখে শোনা গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।